পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। তার আগেই সকাল থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ হামলা, ভাঙচুর, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ সহ ব্যাপক তাণ্ডব চালায় শহর জুড়ে। বুধবার সকাল 10টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 40 থেকে 50 জন মানুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ির উপর আক্রমণ করে। এ সময় হামলা চালানো হয় কয়েকজন পুলিশ সদস্যের উপরও, তারাও আহত হন। পুলিশের গাড়িতে হামলার কিছু পরেই গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলা করা হয়। উপজেলার বৈলতলী ইউনিয়নের কংসুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. তারপর থেকে বিচ্ছিন্ন সব ঘটনা ঘটতে থাকে গোপালগঞ্জ সদর উপজেলার আশপাশে। এ সময় দুপুরের আগ পর্যন্ত ঢাল তরোয়াল নিয়ে মিছিল করে আওয়ামী ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও গাছ কেটে রাস্তায় ফেলে রাস্তা অবরোধ করে তারা। দুপুর 1:30টার দিকে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশ মঞ্চে হামলা ও ভাঙচুর করা হয়। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন এনসিপির উপর হামলা করেছে এবং পুলিশের সামনে বসে এই হামলা চালানো হয়েছে, কিন্তু পুলিশ কোনো বাধা দেয়নি। মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপরও হামলা করা হয়। সে সময় সেখানে ককটেলও বিস্ফোরণ হয়েছে। এই হামলার পরেই দুপুর 2টার দিকে দলের কেন্দ্রীয় নেতারা আয়োজিত সমাবেশের মঞ্চে পৌঁছান। সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়েন এনসিপি নেতাদের গাড়িবহর। শহরের সমাবেশ স্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে এনসিপি নেতাদের পুলিশ সুপারের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এখন তারা সেখানেই অবস্থান করছেন। এদিকে দফায় দফায় হামলা ও ইটপাটকেল ছুটছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন পুরো গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা। গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু এর ভিতরে নিয়ে এসে রাখা হয়েছে।